আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত্তাসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের নাহু হলো 20 নাম্বার ক্লাস। তো আমরা নাহু দেখতেছিলাম। নাহু শিখতে হয় মূল সবক ধরে, শুরু থেকে আমরা বলে আসতেছি। নাহুর মূল সবক তিনটা: ইসতিলাহাত, আমাল, মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত 9 প্রকার, আমাল মামুল 50 প্রকার, তাআল্লুকাত হলো 17 প্রকার। এই ইসতিলাহাত 9 প্রকার থেকে আমরা ইসতিলাহাত 9 প্রকার থেকে মুফরাদ, মুরাক্কাব, ইসম, ফিল, আরব, মুআরব, মাবনি, মুযাক্কার, মুআন্নাস, মা'রিফা, নাকিরা, এরপর তাসনিয়া, জামা, মুনসারিফ, গায়র মুনসারিফ, ইআরাবি, ইসম, এই পর্যন্ত আমরা দেখেছি। আজকে আমাদের এই 20 নম্বর ক্লাসে হলো ইআরাবে ফেইলে মুজারি। ইআরাবি ইসম পর্যন্ত আমরা দেখেছি। এখন দেখবো ইআরাবে ফেইলে মুজারি। এই ইআরাবে ফেইলে মুজারি যখন আমরা দেখব, তখনই কিন্তু আমাদের মোটামুটি ইআরাবের বিষয়গুলো মোটামুটি চলে যাবে। কারণ ইআরাবি ইসিমগুলো আমরা দেখে ফেলছি কোনটার মধ্যে কোন ধরনের ইসিম নেই, 16 প্রকারের মধ্যে থেকে কোনটা নেই কোনটা আমরা কিন্তু আলোচনা করেছি। এখন ইআরাবে ফেইলে মুজারিটা দেখলেই মোটামুটি একটা পর্যায়ে যাবে। তো ইআরাবে ফেইলে মুজারি নিয়ে যখন আলোচনা করব, তখনই বলতে হয় যে ইআরাবে ফেইলে মুজারি তিনটি। ঠিক আছে, মুজারি ইআরাব কয়টা? তিনটা: রফা, নসব, জজম। রফা, নসব, জজম। হয় রফা হবে, নয়তো নসব হবে, নয়তো জজম হবে। তাহলে আপনি বলতে পারেন যে হালত তিনটা। মুজারের হালত কয়টা? তিনটা। এক, হালতে রফি, নয়তো হালতে নসবি, নয়তো হালতে জজমি। যেহেতু রফা, নসব, জজম, তাহলে আপনি হালতে রফি, হালতে নসবি, হালতে জজমি আপনি বলতে পারেন। তিনটা হালত। ওকে, এখন ইআরাবে ফেইলে মুজারি আলোচনা করতে যাওয়ার আগে আমাদের যেটা জানতে হয় যে মাজি এটা কিন্তু মবনি, সব মাজি মবনি, আমরও মবনি। কিন্তু ফেইলে মুজারি এর 14টা সিগার মধ্যে 2টা সিগা আছে, এগুলো মবনি, আর 12টা সিগা হইলো মুআরাব। ঠিক আছে, এই কারণে কিন্তু ইআরাবে ফেইলে মুজারি নিয়ে আলোচনা করতে হয়। মবনি যদি হইতো তাহলে করার দরকার ছিল না। তো মুজারি এর সিগা হইলো 14টি। 2টি সিগা মবনি, জমা মুন্নাস গায়েব এবং জমা মুন্নাস হাজির। এফালনা, তাফালনা। এফালনা আপনার এফআলনা, আর হলো তাফালনা। ওকে, এই দুইটা সিগা কিন্তু কি এফআলনা, তাফালনা, এই দুইটা সিগা মুবনি। তাহলে এই দুইটা যেহেতু মুবনি, এই দুইটা আলোচনার বাহিরে। বাকি যে 12টা সিগা, 14টা থেকে 2টা যদি মুবনি হয়, তাহলে বাকি থাকে হলো 12টি সিগা। 12টি সিগা এটা কিন্তু 2 ভাগ। প্রথম ভাগে হলো 5টা সিগা, আর দ্বিতীয় ভাগে হলো 7টা সিগা। তো প্রথম ভাগে 5টা সিগা কোন কোন, আর দ্বিতীয় ভাগে 7টা সিগা কোন কোন, এগুলো আমরা এখন দেখব। এগুলো আমাদের একটু দেখে নিতে হবে ইআরাবটা দেওয়ার জন্য, খুবই জরুরি। প্রথম ভাগে 5টি সিগা: ওয়াহিদ মুজাক্কার গায়েব এফআলু, ওয়াহিদ মুন্নাস গায়েব তাফআলু, ওয়াহিদ মুজাক্কার হাজির তাফআলু, ওয়াহিদ মুতাকাল্লিম আফআলু, ওয়া জামা মুতাকাল্লিম নাফআলু। তাহলে এফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এই যে 5টা সিগা, এই 5টা সিগা হলো প্রথম ধাপে। আর দ্বিতীয় ধাপে হলো 7টা সিগা। দ্বিতীয় ভাগে কি 7টা সিগা? 4টা হলো তাসনিয়া সিগা, জমা মুজাক্কার গায়েব ও হাজির, ওয়াহিদ মুন্নাস হাজির, এই হলো 7টা সিগা। তাহলে প্রথম ভাগে আমরা করে দেখলাম 5টা সিগা, দ্বিতীয় ধাপে আমরা দেখলাম 7টা সিগা। ঠিক আছে, এই যে দ্বিতীয় ধাপে যে 7টা সিগাগুলো হলো এফআলানা, তাফআলানা, 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 4টা তাসনিয়া, এফআলুনা জমা মুজাক্কার গায়েব, তাফআলুনা জমা মুজাক্কার হাজির, আর তাফআলিনা ওয়াহিদ মুন্নাস হাজির, 7টা সিগা। ওকে, আমরা আরেকটু ডিটেলসে দেখি। প্রথম ধাপে যে 5টা সিগা, এই 5টা সিগা এটা 3 ধরনের হয়। 5টা সিগা কয় ধরনের? 3 ধরনের। আর 7টা সিগা এটা 1 ধরনেরই হয়। তো প্রথম ভাগে 5টা সিগা এটা 3 ধরনের হয়। সহি হয়, মুতাল ওয়াবি, ইয়াই হয়। আর মুতাল ওয়াবি হবে, মুতাল ওয়াবি অথবা ইয়াই, আর মুতালে আলিফি। এই হলো 3টা ধরন: সহি, মুতাল ওয়াবি, ইয়াই, অথবা কি মুতালে আলিফি। আর 7টা সিগা কি 1 ধরনেরই হয়। এখন সহি কাকে বলে, মুতাল ওয়াবি, ইয়াই কাকে বলে, মুতালে আলিফি কাকে বলে, একটু 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 দেখি আমরা। দেখেন, নাওবিদদের পরিভাষায় সহি হলো যার শেষে হরফ ইল্লত নেই। শেষে হরফ ইল্লত না থাকলে এটা সহি। ঠিক আছে, ইয়াজরিবু, ইয়াফিরু, ইয়াখুযু, মুযাফ, মাহমুজ, এগুলো কি সহি? এগুলো কি সহি? এটা নাহুর পরিভাষায়, এটা কিন্তু সরফের পরিভাষায় না। সরফের পরিভাষায় এটা কিন্তু মাহমুজ, এটা কিন্তু আপনার মুযাফ হয়। ঠিক আছে, তো শেষে হরফ ইল্লত না থাকার কারণে এগুলো কিন্তু সহি। এটা হলো নাহুর পরিভাষায়। মুতাল হলো যার শেষে হরফ ইল্লত আছে।
যার শেষে হরফিলত আছে। তো হরফিলত আমরা জানি তিনটা, ঠিক আছে, আলিফিয়া, ওয়াও আলিফিয়া, ওয়াও আলিফিয়া। আর মুতাল তিন প্রকার। মুতাল হলো কি যার শেষে হরফিলত আছে, আর মুতাল হলো যার শেষে হরফিলত আছে। মুতাল তিন প্রকার। এক, শেষে ওয়াও হলে মুতালে ওয়াওই, দুই, শেষে যদি ইয়া হয় তাহলে মুতালে ইয়াই ইয়ারমি। এরপরে শেষে যদি আলিফ হয় তাহলে মুতালে আলিফি ইয়ারব। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মুজারের 14টা সিগা, 2টা সিগা মুবনি, আলোচনার বাইরে, এরাব দেওয়ার দরকার নেই। বাকি আছে 12টা সিগা। এটা 12টা সিগা 2টা ভাগ হয়। প্রথম ভাগে 5টা সিগা, দ্বিতীয় ভাগে 7টা সিগা। প্রথম ভাগে যে 5টা সিগা, এ হলো 5টা সিগা। এই 5টা সিগা 3টা ধরনের হয়, সহি হয়, মুতালে ওয়াওয়াই হয়, অথবা মুতালে আলিফি হয়। আর 7টা সিগা এক ধরনের হয়। তাহলে আমরা এখানে কি পেলাম? সহি পেলাম, মুতালে ওয়াওয়াই পেলাম, মুতালে আলিফি পেলাম। তাহলে ইয়ারাবটা যে হবে সহি, মুতালে ওয়াওয়াই, মুতালে আলিফি, আর হলো 7 সিগা। তাহলে এখানে 4টা ধরন হতে পারে। কি হতে পারে? 4টা ধরন হতে পারে। যে আপনার সহির ক্ষেত্রে এক ধরনের আরব হবে, মুতালে ওয়াওয়াই এর ক্ষেত্রে এক ধরনের আরব হবে, আর মুতালে আলিফের ক্ষেত্রে এক ধরনের আরব হবে, আর 7টা সিগার ক্ষেত্রে এক ধরনের আরব হবে। তাহলে আমরা এখন এগুলো দেখব, যে 4টা ধরনের যে আরবটা হয় আমরা এখন এগুলো দেখব। তাহলে কিন্তু আমাদের আশা করি আরবে ফেলে মুজারেটা নিয়ে মোটামুটি একটা সুন্দর ক্লাস আমরা সমাপ্ত করতে পারবো। তো আমাদের সাথেই থাকুন। তো আমরা একটা হালতের ব্যবস্থাটা, একটা হালতের অবস্থাটা দেখি। তো মুজারের 14টা সিগা, 2টা সিগা মুবনি, যেমন গায়েব ও হাজির, এই 2টা ভাগ। বাকি 12টা সিগা 2 ভাগ। প্রথম ভাগে 5টা সিগা, এটা 3 ধরনের, ঠিক আছে, সহি, মুতালে ওয়াওয়াই, মুতালে আলিফি। আর দ্বিতীয় ভাগ হলো 7টা সিগা, এটা এক ধরনেরই হয়। তাহলে টোটাল এখানে 4টা ধরন আছে। 4টা ধরন থেকে যে সহি, যেটা সহি আর আরব হবে এরাবে লফজি দ্বারা, মানে হলো যে রফ হবে জুম্মা দ্বারা, নসব হবে ফাতা দ্বারা, জজম হবে সাকিন দ্বারা। মানে এরাবের যে এরাবে ফেলে মোজা যে 3টি রফা নসব জজম যেভাবে আছে এভাবেই হবে। এই কারণে এগুলো সহি। যেমন হুয়া ইয়াজরিবু, এখানে রফা রফাই হয়েছে, লা ইয়াজরিবা নসব নসবই হয়েছে, লাম ইয়াজরিব সাকিন সাকিনই হয়েছে। দ্বিতীয়টা যেটা মুতালে ওয়াওয়াই, এটার মধ্যে আরব হবে মুতালে ওয়াওয়াই তে আরব হবে, রফা হবে তাকদিরি জুম্মা দ্বারা, রফাটা তাকদিরি জুম্মা হবে, দেখা যাবে না। আর নসব হবে লফজে ফাতা দ্বারা, এটা দেখা যাবে। জজম হবে লাম কালিমা বাদ দেওয়ার দ্বারা। যেমন হুয়া ইয়াগজু ইয়ারমি, এখানে রফাটা হচ্ছে তাকদিরি জুম্মা, দেখা যাচ্ছে না। লা ইয়াগজুয়া লা ইয়ারমিয়া, এটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে লফজি ফাতে হয়েছে লা ইয়াগজুয়া নসবের হালতে। আবার সাকিনের হালতে লাম ইয়াগজু লাম ইয়ারমি, এই যে জজম হবে লাম কালিমা বাদ দেওয়ার দ্বারা, লাম ইয়াগজু লাম ইয়ারমি। এখানে ইয়াগজু একটা ওয়াও ছিল, ইয়ারমি একটা ইয়া ছিল, এগুলো বাদ হয়ে গেছে। তাহলে এখন আমরা দেখব মুতালে আলিফিটা এবং এই 7টা সিগার ইয়ারাব। মুতালে আলিফিতে ইয়ারাব হবে, মুতালে আলিফিতে ইয়ারাব হবে রফা এবং নসব হবে তাকদিরি, এটা দেখা যাবে না, যেভাবে সেভাবেই থাকবে। জজমটা হবে লাম কালিমা বাদ দেওয়ার দ্বারা। যেমন হুয়া ইয়ারদা লা ইয়ারদা, এটাও ইয়ারদা এটাও ইয়ারদা, রফা এবং নসবের হালতে তাকদিরি আছে, দেখা যাচ্ছে না। আর জজমটা হবে লাম কালিমা বাদ দেওয়ার দ্বারা, লাম ইয়ারদা লাম ইয়ারদা। এখানে লাম কালিমা যে ছিল, ইয়া ছিল, এগুলো পরে গেছে এটার মধ্যে, হ্যাঁ, জজমের মধ্যে লাম ইয়ারদা। আচ্ছা, এখন দেখবো যে 7টা সিগা। তো আমরা মোজারের সিগা 14টি, আর মধ্যে থেকে 2টি সিগা মুবনি, এগুলো শেষ। বাকি 12টি সিগা থেকে 2 ভাগের মধ্যে থেকে প্রথম ভাগে ছিল 5টা সিগা, এটা 3 ধরনের সহি, মুতালে ওয়াওয়াই, মুতালে আলিফি, এটা কিন্তু আরব দেখেছি। আর দ্বিতীয় ভাগে 7টা সিগা, এগুলো এক ধরনের আরব হয়, ঠিক আছে। তো এই 7 সিগাতে রফায়ের অবস্থায় নুনে আরবিটা থাকবে, নসব ও জজমের অবস্থায় নুনে আরবি পরে যাবে। 7 সিগাতে এই আরবটাই হয়, একটা আরবি হয়, এটা হলো রফায়ের অবস্থায় নুনে আরবিটা থাকবে, আর নসব ও জজমের অবস্থায় নুনে আরবিটা পরে যাবে। যেমন হুমা ইয়াজরিবানি ইয়াগজুয়ানি ইয়ারমিয়ানি ইয়ারদায়ানি, ঠিক আছে, নুনে আরবি কিন্তু আছে, প্রত্যেকটার মধ্যে কি আছে? নুনে আরবি আছে। আর নসবের অবস্থায় লা ইয়াজরিবা লা ইয়াগজুয়া লা ইয়ারমিয়া লা ইয়ারদায়া, দেখেন নুনে আরবি কিন্তু এখানে নাই। লাম ইয়াজরিবা লাম ইয়াগজুয়া লাম ইয়ারমিয়া
লাম ইয়ারদয়া, ঠিক আছে? নুনে আরবি কিন্তু কি এগুলোর মধ্যে নুনে আরবি নেই, নুনে আরবি পড়ে গেছে। তো 7টা সিগা, তো 7টা সিগা কোন কোন সিগা আমরা কিন্তু আগেই বলেছিলাম যে 4টে হলো তাসনিয়ার সিগা, আর হলো জমুজাকের গায়েব, জমুজাকের হাজির, আর হলো ওয়াহেদ মুন্নাস হাজিরের। এই 7টা সিগার মধ্যে এই আরবটা হবে। রফের অবস্থায় নুনে আরবিটা থাকবে, আর নসব ও জজমের অবস্থায় নুনে আরবিটা পরে যাবে। তো যাই হোক, তা আমরা এই 20 নম্বর ক্লাসের মাধ্যমে ফেলে মুজারের যে আরব এটা আমরা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা শিখতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে এটা শেয়ার করে দিবেন, যেন আমরা সকলে মিলে উপকৃত হতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।